ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে যে এই অবস্থা হবে আমি না সত্যি কথা বুঝতে পারিনি। বিড়াল, বিড়ালটা দেখো কি দারুণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড শরীর খারাপ। ঠিক আছে, আমি বেশি জোরে কথা বলতে পারছি না, কারণ তোমরা জানোই যে দীঘা ঘুরতে গেছিলাম। দীঘায় গিয়ে এত সমুদ্রে স্নান করেছি, এত ঘুরেছি, এত এনজয় করেছি যে মানে শরীর খারাপ হয়ে গেছে। 22 তারিখে দীঘা থেকে ফিরেছি। দীঘা থেকে ফিরে আসার পর পুরো শরীরটা গেছে কাহিল হয়ে। দেখো না, জামা কাপড় এখনো কাচতে পারিনি, জামা কাপড় ওরকমই টাল হয়ে পড়ে রয়েছে। যে যবে শরীরটা ঠিক হবে তবে গিয়ে আস্তে আস্তে করে জামা কাপড় কাচবো। আর ঘরের দেখো কি অবস্থা, কিচ্ছু গোছানো নেই, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। কোনো রকমে মানে আমি 22 তারিখে যে দীঘা থেকে ফিরেছি কোনো রকমে টুক 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 করে সংসারের কাজকর্ম করছি, না হলে আমার নড়াচড়ার মতো ক্ষমতাও হচ্ছে না, এমন অবস্থা। এত ঠান্ডা লেগে গেছে, এত গলা ব্যথা যে কন্টিনিউ কাশি হচ্ছে, জ্বর সর্দি একসাথে সমস্ত কিছু আমার লেগে গেছে, জানো না। এমনকি এমন ইচ্ছা হচ্ছে, যেহেতু সংসারের কাজ রান্না বান্না এগুলো তো করতেই হবে, না করলে তো নয়। মানে খেতেও পাচ্ছি না, মানে গলা দিয়ে খাওয়ার নামছে না। হ্যাঁ মানে গলাটা আমার পুরো মানে এতটাই ব্যথা, জল খেতে পাচ্ছি না, খাওয়ার খেতে পাচ্ছি না, জ্বলে যাচ্ছে। মানে সামান্য জলটুকুনি তো খেতে পারি, সেই জলটাও আমি গিলতে পারছি না, এত জ্বলে যাচ্ছে। তো যাই হোক, এখনো পর্যন্ত মানে 22 তারিখ থেকে নিয়ে আজকে এই 24 তারিখ হয়ে গেল। হ্যাঁ, কন্টিনিউ আমি ওষুধের মধ্যেই রয়েছি। হ্যাঁ, রয়ে নিজের রান্না বান্না ঘরের কাজকর্ম টুকটাক করে করে যাচ্ছি। আর এই দেখো বিছানাতেই বেশিরভাগ সময় কাটাচ্ছি, এমন ওষুধ খাচ্ছি যে বিছানা থেকে উঠতেই পারছি না। কি আর বলবো, ঘুরতে গিয়ে আনন্দ করতে গিয়ে যে এই অবস্থা হবে আমি না সত্যি কথা বুঝতে পারিনি। কেন বলো তো, অনেক বছর পর ঘুরতে গেছি তো, সেই নতুন বিয়ে হয়েছিল তখন গিয়ে নতুন নতুন অবস্থায় তোমাদের দাদা আমাকে দীঘায় নিয়ে গেছিলো। তো তখন বলতে বলতে পারো যে এই রকম ধরনের উৎপাত আমি করিনি। ঠিক আছে, তখন বলবো 5 দিন থেকেছিলাম দীঘায়। তোমার দাদা বলেছিল যে 5 দিন থাকবো, তো 5 দিন থেকেছিলাম, এরকমভাবে শরীর খারাপও হয়নি, এরকম উৎপাতও করিনি। কিন্তু এই যে এত বছর পর যে গেছি আমি দীঘায় মাম্মামকে নিয়ে, এবার বুঝতেই পারছো, মাম্মামকে নিয়ে গেছি, সে তো সমুদ্রে ঝাঁপাবেই, এবার তার সাথে সাথে আমাকেও জল ঘাটতে হবে। আর তার মধ্যে কি বলতো, কন্টিনিউ সেখানে বৃষ্টি পড়ে গেছে। মানে সকাল থেকে নিয়ে পুরো একদম দুপুর পর্যন্ত ভিজেছি, তার মধ্যে আবার জলও ঘেটেছি, সমুদ্রে স্নানও করেছি, পুরো টোটালি ভিজাই ধরতে গেলে, যার জন্য এতটাই শরীর খারাপ হয়ে গেছে। আর এসে এই অবস্থা দেখো আমার পুরো। আর তার মধ্যে ওখানে যা যা কেনাকাটি করেছি, হ্যাঁ সেসব আমি তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, একটা হচ্ছে এই যে এটা মাম্মাম কিনেছি, দেখো বেশ সুন্দর ইউনিক জিনিসটা, বেশ ভালোই লাগলো দেখে। বিড়ালটা দেখো কি দারুণ। তো যাই হোক, এই বিড়ালটা আমার মামের খুব পছন্দ ছিল। হ্যাঁ, মাম্মাম কিনতে চাইনি, বলবো মামের বাবার খুব পছন্দ ছিল। মামের বাবা বলছে যে এই বিড়ালটা বেশ ইউনিক লাগছে, এটা কিনি। মামের তো অন্য কিছু পছন্দ ছিল। তো যাই হোক, মামের বাবার পছন্দের এই বিড়ালটা কেনা হয়েছে সেখান থেকে, দীঘা থেকে। এটা কিনে নিয়ে এসে আপাতত ঘরের মধ্যে এটাকে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে, বিছানার মধ্যেই রয়েছে আপাতত। আর শঙ্খের কিছু জিনিস কিনেছি আমি, কিছুটা গিফটের কেনা হয়েছিল, সেগুলো আমার দিয়ে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। পুজো দিয়েছি, পুজোর প্রসাদ কাজুর বরফি ওখান থেকে কিনেছিলাম, সমস্ত কিছু আমি ভাগ করে দিয়েছি। আর ওদিকে আমার কিছু জিনিস আছে, আমি কি তোমাদের দেখাই? না দেখালে হবে না, আমি উঠতে পারছি না, এমন অবস্থা। যেমন গা হাত পা ব্যথা তেমন শরীরটা খারাপ আমার। তো আমার কিছু জিনিস আমি কিনেছি, একটা জিনিস আমি বুঝতে পারিনি বলে ওটা আমার আমার নিজস্ব ঠকা হয়েছে। হ্যাঁ, কিন্তু পরে জানতে পারলাম যে ওটা পাথরের তৈরি। ঠিক আছে, আমার অত নলেজ ছিল না, তো জীবনে কোনো দিন কেনাকাটি করিনি। হ্যাঁ, যার জন্য ওটা আমার ঠকা হয়েছে। হ্যাঁ, তারপরে আবার ভাবলাম যে না, ওই দামে ওই জিনিসটা হয়তো পাওয়া যেত না, একদিক দিয়ে ঠিকই আছে, ও কোনো অসুবিধা নেই। তো এই গিফটের কয়েকটা জিনিস রয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটা এখনও দেওয়া হয়নি, কারণ সেই মানুষগুলো অনেকটাই দূরে থাকে। সেটা হচ্ছে এই যে শঙ্খের এই কচ্ছপটা গিফটে দেবো, আর বাদ বাকি জিনিস দেওয়া হয়ে গেছে। আর এটা এটা কী জিনিস জানি না, তো তোমরা কমেন্টে জানিয়ে দিও এটার নামটা কি।
ঠিক আছে। তো এটা আমি গিফটে দেবো কটা জিনিস। তো এইটা রয়ে গেছে। আর একটা জিনিস আমি দেখাই, সেই জিনিসটা সবার পছন্দ হয়েছে, এটা বেশি করে নিলেই হতো। এই যে ধূপধানি, সবারই পছন্দ হয়েছে। আমি বেশি কিনিনি, এটা দুটোই কিনেছিলাম, একটা গিফটে আর এটা আমার নিজের জন্য রেখেছিলাম। তো যাই হোক, সবার পছন্দ হয়েছে, জানি না এটা এখন গিফটের জিনিস তো কোথায় চাবে গিয়ে কার পছন্দ হবে, কে চাইবে দিয়ে দেবো। তো যাই হোক, আপাতত এই কটা জিনিস রেখেছি। ভাবছি যে যাকে গিফটের জিনিস যদি চাই দিয়ে দেবো। হ্যাঁ, আবার তো আমরা যাব দীঘা, তো কাছের থেকে কাছে, আবার যখন যাব তখন না হয় কিনে নিয়ে আসবো এটা। তা এখন আপাতত এই কটা জিনিস, এই তিনটে জিনিস এখন আপাতত আমার কাছে আছে, দেখিয়ে দিলাম। ঠিক আছে। আর খুব সাবধানে, এখনও পর্যন্ত আমি এগুলোকে রাখার জায়গা পাচ্ছি না, কারণ আলমারিতে এমনিতেই জায়গা নেই, আমার ঘরেও জায়গা নেই রাখার। ঠিক আছে। আর আমি নিজের জন্য পার্সোনালভাবে আমি একটা জিনিস কিনেছি। কেন কিনেছি বলো তো? আরেকটা আছে গিফটের জিনিস, সেটা দেখাই। সেটা এখানেও পাওয়া যায়, পাওয়া যায় না যে তা না। তাও বলবো যে দীঘার থেকে কিনে নিয়ে এসেছি বলে কথা, দীঘার জিনিস বলে কথা, স্পেশাল হতেই পারে। যে মুক্তোর এই কানেরটা দেখো, আমার নিজের জন্য কেনার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমি ইমিটেশন পরতে পারি না, তো যার জন্য আমি নিজের জন্য কিনিনি। এখানে পাথরের কানেরগুলো কেমন ধরনের গ্লেজ দেয়, আর ওখান থেকে দেখো নিয়ে এসেছি, কি সুন্দর গ্লেজ দিচ্ছে, ভালো লাগছে বেশ। তো এটাও গিফটে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে। আরও আর নিজের জন্য যেটা পার্সোনাল কিনেছি, ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। সেটা আমি আমার ঘর দুয়ার যখন বানাবো, ঘর বানানোর পর যখন ঠাকুর ঘর বানাবো, তখন আমি ওটা স্পেশালভাবে ইউজ করবো। ঠিক আছে। তো এই একটা কড়ি কিনেছি, যদি মা লক্ষ্মীর ঘট বসাই তাহলে কাজে লাগবে এই কড়িটা। আর কড়ির সাথে মা লক্ষ্মীর ঘট বসানোর সময় কড়ির সাথে আর কী কী লাগে অতি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও না। এখন থেকে যোগাযোগ করে রাখবো, যাতে আমি আমার যখন আলাদা ঠাকুর ঘর করবো, যাতে মা লক্ষ্মীর ঘরটা আমি ঠিকঠাক করে বসাতে পারি। তো আমাকে আগে থাকতে একটু জানিয়ে দিও, একটু বলে দিও। ঠিক আছে। তো এটা ভালো যে দেখেছিলাম যে এটা আপাতত দেয়, তো এটা কিনে নিয়ে এসেছি মনে করে, তো এটা আমি রাখি। আর একটা জিনিস নিয়ে এসেছি, এটা হচ্ছে দেখাই তোমাদের। তখন তোমাদের কাছ থেকে যদি জেনে নিতাম না, তাহলে আমি হয়তো ঠকতাম না, জানো তো, আমারই ভুল। তোমাদের কাছ থেকে না জেনে না শুনে আমি কি হচ্ছে পাকামো করে আগে কিনে নিয়েছি। কী করবো বলো, বাড়িতে কারোর কাছ থেকে আমি কোনো পারমিশন নিইনি, আর জানতেও যাইনি যে কীরকম কী কী টাইপের কিনবে। দেখুন এই শঙ্খটা কিনেছি। ঠিক আছে। এই শঙ্খটা কিনে তো নিয়েছি, পরে দেখছি ভারী ভারী লাগছে, লাগছে, আর সাউন্ডটাও বেশ ভালোই, কিন্তু পরে জানতে পারলাম যে এটা পাথরের শঙ্খ। ঠিক আছে। আমি শঙ্খের শঙ্খ খুঁজছিলাম, শঙ্খের শঙ্খ যেটা দেখছিলাম পাতলা, সেটা না ভীষণ মোটা আওয়াজ, আর এটার বেশ সরু আওয়াজ, বেশ ভালোই লাগছিল, যার জন্য আমি এটা কিনে নিয়েছি। এটার দাম 200 টাকা নিয়েছে। ঠিক আছে। তোমরা আমাকে কমেন্টে জানিও পাথরের শঙ্খের দাম কত হতে পারে না হতে পারে। আপাতত আমি 200 টাকায় এটা কিনে নিয়ে এসেছি, আমার সস্তায় মনে হচ্ছে তাই। আর অরিজিনাল শঙ্খ যেটা হয় সেটা কীরকম দেখতে হয় না দেখতে হয়, কি আশয় বিষয়, তা শঙ্খের অ্যাকচুয়াল আওয়াজ কীরকম হয়, অতি অবশ্যই যদি আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দাও, একটু জানিয়ে দাও, বেশ ভালো হয়। তাহলে আমি নেক্সট বার যখন আমি যাব দীঘায়, তাহলে অতি অবশ্যই অরিজিনাল শঙ্খ কেনার চেষ্টা করব। আপাতত এটা কিনে নিয়ে এসেছি, যতদিন কাজ চলে চলুক, ঠাকুরের আশীর্বাদে বাজাবই তো। সে শঙ্খের শঙ্খ হোক আর পাথরের শঙ্খ হোক, আমি অত মাথায় নিইনি, না নিয়েই আমি কিনে নিয়েছি। কেমন হয়েছে না হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানিও, ভালো মন্দ সমস্ত কিছু বলে দিও। ঠিক আছে। আমার শেখা হবে তোমাদের কাছ থেকে। ঠিক আছে। তাহলে আমি নেক্সট বার সেই ভুলটা আমি করবো না, আমারই ভুল, তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতাম, ভালো হতো, তারপর কিনতাম, কি আছে। তো যাই হোক, কেমন হয়েছে না হয়েছে তোমাকে জানিও। আর একটা কথা বলবো, যেটা আমি এখনো পর্যন্ত বাজিয়ে দেখিনি, ওখানে ওরাই বাজিয়ে দিয়েছিল, আমার সেই শক্তিটাই হচ্ছে না যে আমি এটা বাজাবো এখন। ঠিক আছে। সেই জোরটাই আমি পাচ্ছি না। তো একটু সুস্থ হয়ে নিই, একটু বাজাবো, বাজিয়ে তোমাদেরকে শোনাবো। ঠিক আছে। তো তোমরা সেটাও পরে জানিয়ে দিও। ঠিক আছে। আপাতত কেমন হয়েছে না হয়েছে আমার গিফটগুলো অতি অবশ্যই কমেন্টে জানো, এটা আমার নিজস্ব আছে। ঠিক আছে। ঠাকুরের জন্যই কিনেছি, তো এটা আমি রেখে দিই। তো বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানেই বলবো। তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।